রমজান আসবে করে রমজান চলে আসলো, তো চলে যাচ্ছে আবার রমজান মাস। রমজানের প্রায় শেষ পর্যায়ে, তো এখন আবার ঈদের আমেজ চলে এসেছে। তো গ্রামে আসার পর দেখলাম যে ঘরে ঘরে পিঠা বানানোর ধুম, বোঝা যাচ্ছে যে ঈদ কাছাকাছি চলে এসেছে। তো আমিও সবার দেখা দেখি পিঠা বানিয়ে নিচ্ছি। তো এইবার আমি নতুন একটা পিঠা বানাচ্ছি, এটা হচ্ছে তেজপাতা পিঠা। তেজপাতাও বলে বাঁশপাতাও বলে। তো আমি এই পিঠাটা বানানোর জন্য আমার আসলে লাগবে শুধু বাসি ভাত। তো এই বাসি ভাতের সাথে আমি তাদের জন্য লবণ, পরিমাণ মতো লবণ এই ভাতের সাথে। তো এখন আমি ভাতটা মাখিয়ে নিব লবণ দিয়ে। এখন আমি পাটাতে লবণে মাখানো ভাতগুলো বেটে নিব সুন্দর করে। বেটে তারপর আমি এই ঢাকনাটার সাহায্যে পাটা থেকে উঠাবো। এই যে এখন আমি ঢাকনাটা দিয়ে পিঠাটা উঠিয়ে নিব। বিসমিল্লাহির রহমানির রহিম। ঢাকনাতে আমি তেল লাগিয়ে নিয়েছিলাম যাতে উঠাতে সুবিধা হয়। দেখেন আমার পিঠাটা, এটা নিয়েছি আমি কালারের জন্য। বাজার থেকে কিনা রংটা আমি ব্যবহার করব না, আমি অর্গানিক রংটা ব্যবহার করব পিঠাতে। গ্রামে শহরে সব জায়গায় এই পিঠাগুলো বানানো যাবে, অনেক সহজ এই পিঠাগুলো বানানো। আর হচ্ছে আপনারা যদি এই পিঠাগুলো ভালো লাগে তাহলে অবশ্যই যার যার বাড়িতে বানানোর জন্য চেষ্টা করবেন। তো ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে গ্রামীণ হেসেলের পাশে থাকবেন। আর যারা ইউটিউবে ভিডিও দেখেন তারা অবশ্যই সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আল্লাহ হাফেজ।